দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান জুপ্পুর যে ক্ষমতা আছে এবং যা কিছু করতে পারবেন আমরা যে আশঙ্কা করেছি, আমরা অনেকে মতামত দিয়েছি, পদক্ষেপ নিয়েছি, তার কিছু নমুনা দেখানো হয়েছে। সে নমুনার ফলে দেশে অবাক কাণ্ড ঘটতে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা ইতিমধ্যে এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের বক্তব্যে আমরা সেনাপ্রধানকে বাহবা দিয়েছি, কিন্তু আসলে এই বাহবাটা সেনাপ্রধানের পাওয়ার উপযোগী না এবং সেনাপ্রধানরাও পাওয়ার উপযোগী না। একটু কেন পাওয়া উপযোগী না আপনাদের বলি। এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন 8ই আগস্ট শপথ গ্রহণ করেছিল, এরপরে আমি বলেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত ক্ষমতায় থাকার চেষ্টা করবে। মিনিমাম 29 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, যদি তিনি চাপের মুখে না পড়ে নির্বাচন না দেয়। কারণ হচ্ছে সময় বলবে, দিবে, আনুমানিক করবে, কিন্তু তার যে একটা কিংস পার্টি হবে সেটা আমি ইতিপূর্বে বলেছি, এবং কিংস পার্টির আন্দোলনের মাধ্যমে নির্বাচনের পরিবেশ, নির্বাচনের ডেট, নির্বাচনের সময় চেঞ্জ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সে নির্বাচনের তারিখ দিবে, কিন্তু তার যে কিংস পার্টির যে খেলার মাধ্যমে সে নির্বাচন পিছিয়ে যাবে। এই আরেকটা হলো, তিনি তার যে কিংস পার্টির নেতারা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে হবে, অর্থাৎ স্থানীয় নির্বাচন করতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। এই হলো বিষয়। যাই হোক, আমরা ইতিপূর্বে যে সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলেছি, অবশ্য তারা দেশপ্রেমিক বলেছে। আমির জামাত, শফিকুল ইসলাম বলেছে এই বাংলাদেশে পরীক্ষিত সৈনিক হচ্ছেন সেনাবাহিনী আর জামাত ইসলাম। যাই হোক, সেটার উত্তর আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আমি যখনই এই উপদেষ্টা পরিষদ গঠনের পর আমি বলছিলাম যে এই কোনো বাহিনীর অস্তিত্ব নেই বলতে চলে, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। আমি বলেছি, আপনারা অনেকে দাবি করছে, আমি আগে বলছি, আমি একমাত্র ব্যক্তি বলছি। আপনারা আমার ভিডিওগুলো দেখলে, এবং আমার ভিডিও এটাই না, সিটিজেন টিভি, এরপরে হলো দৈনিক টপ নিউজের ভিডিওগুলো দেখবেন। আপনারা দেখবেন সর্বপ্রথম আমি বলেছি। আচ্ছা, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে দেওয়ার মানে হচ্ছে তিনি একজন অপরাধীকে, তারা যদি একজন অপরাধী মনে করেন এবং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তিনি যদি অপরাধী হয়, তাহলে তাৎক্ষণিক তাকে শাস্তি দেওয়ার বিধান আছে, শাস্তি দিতে পারবে। তাহলে আপনারা দেখেছেন ইতিপূর্বে ধানমন্ডির 32 নম্বর ভেঙেছে, পুলিশ সেখানে, সেনাবাহিনী সেখানে ছিল। ইতিপূর্বে মব কিলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো হত্যা করা হয়েছে, সেখানে সেনাবাহিনী, পুলিশ গিয়েছিল। কই তাদের পাওয়ার, তাদের কার্যক্রম? তারা কি শক্ত হাতে অপরাধীকে বিচারের আওতায় আনছে? এরপর আপনারা দেখেছেন মব কিলিং, মব জাস্টিস এবং বুলডোজারের মাধ্যমে অনেক বাড়িঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। সেটা কি আপনারা এই সেনাবাহিনী ডক্টর ওয়াকারুজ্জামানের ক্রিয়া প্রতিক্রিয়া আপনারা দেখেছেন? অবশ্যই দেখেননি। এরপরে দেখেন আপনারা, প্রতি মুহূর্তে পৃথিবীর ইতিহাস বিরল, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই, একজন অপরাধীকে ধরে নিলাম আসামিস, তিনি অপরাধ মানে এখনো সাব্যস্ত হয়নি, সন্দেহভাজন মামলা দেওয়া হয়েছে, প্রত্যক্ষ অপরাধীর একজনও সেখানে নেই। এখন যারা গ্রেপ্তার হচ্ছেন প্রত্যক্ষ অপরাধী একজনও নয়, পরোক্ষ অপরাধী। অর্থাৎ আমার ছেলে বা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারা অপরাধ করেছে, এই জন্য আমাকে ধরে নিয়ে আসছে। যাই হোক, সেই অপরাধীকে বা সেই আসামিকে যখন কোর্টে হাজির করা হয়েছে, সেখানে সেনাবাহিনী ছিল, পুলিশ, র্যাব, বিডিআর সবাই ছিল। কই, সেখানে ডিম ছুঁড়ে মেরা হয়েছে,
আপনারা দেখতে পেয়েছেন বিসি পর্যন্ত মানে গেলে ফেলছে না ভাঙ্গে ফেলাইছে না কি করছে আপনারা দেখেছেন। নির্যাতনের শেষ নেই। সেখানে কি কোনো সেনাবাহিনীর কোনো অবস্থান আপনারা দেখেছেন? ইতিপূর্বে দেখেন আপনারা যে শুধুমাত্র কিংস পার্টি এবং জামাত ইসলাম বিএনপি বাদে, বিএনপি এখন তেমন একটা পারে না, কিংস পার্টি মানে 90% সুবিধা পাচ্ছে কিংস পার্টি, আর 10% পাচ্ছে অন্যান্য দলগুলো। দেখবেন মিছিল মিটিং করলে তাদেরকে জামাই আদর করা হয়, অন্যরা মিছিল মিটিং আমজনতারা বা সাধারণ জনতারা বা অধিকার আদায়ের জন্য যদি মানে মিছিল মিটিং করা হয় তাদেরকে গরম পানি ছিটানো হয়। কত নির্যাতন নিপীড়ন আপনারা ইতিপূর্বে দেখেছেন। এই যে নানান জল্পনা কল্পনার মধ্য থেকে যে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন, এটা রাষ্ট্রপতিরই খেলা এবং ভারতেরই খেলা। রাষ্ট্রপতি বলেছে, আপনি আমাকে বলেছেন যে একটা নির্বাচনের দ্রুত একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। তিনি দেশ ও দেশের কোনো দিকে তাদের কোনো ভূমিকা থাকবে না, একমাত্র নির্বাচনের পরিবেশ। সেখানে এই দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অধিকার ডক্টর ইউনূসের নেই, এবং আপনার আছে কিনা বা আপনি পারবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এভাবে স্পষ্ট ভাষায় বলেছেন এবং নির্বাচনের পরিবেশটার কথা বলেছেন, এবং সকল দলের অংশগ্রহণ সেখানে থাকতে হবে। ভারত এবং রাষ্ট্রপতির সেই আপনারা দেখেছেন মানে সেনা প্রধানের বক্তব্যের পূর্বে আপনারা দেখেছেন রাষ্ট্রপতির সাথে অনুমান করছেন, শুনছেন যে রাষ্ট্রপতির সাথে বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি ক্লিয়ার বলেছেন, এই দেশে যা কিছু হয়েছে, অনেক কিছু করেছেন, অনেক কিছু হয়েছে, আর কিছু হতে দেওয়া যাবে না। সুতরাং এখন এ দেশকে রক্ষা করতে হবে, দেশের ভূমিকে রক্ষা করতে হবে, দেশে সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। সেই প্রক্রিয়ার ফসল মাত্র এই সেনাপ্রধান একটা বক্তব্য। এরপরেই আপনারা দেখেছেন নড়েচড়ে বসেছে সকলে। এখন এরা ইউনূস সাহেব পদত্যাগ করতেছে, কিংস পার্টি তার উপদেষ্টারা বলতেছে না 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 আব্বা, না আব্বা। তিনি তো জাতির পিতা তাদের। যাই হোক, পিতা যদি হারাইয়ে যায় তার তো সন্তান আর থাকবে না, সন্তান কার পরিচয় দেবে? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক, তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।